নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় অ্যাকশনে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরই তালা ভেঙে শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সরবেরিয়ায় নমুনা সংগ্রহ ফরেনসিক বিশেষজ্ঞ দলের। 3D স্ক্যানারে তল্লাশির ভিডিওগ্রাফি। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের সন্দেশখালীতে সিবিআইয়ের গোয়েন্দারা, সঙ্গে ফরেনসিক। বৃহস্পতিবারের পর শুক্রবার আসরে কোমর বেঁধে নেমেছে সিবিআইয়ের প্রতিনিধি দল। আজ সকাল 9টা নাগাদ কলকাতার সল্টলেকের সিজো কমপ্লেক্স থেকে 30 জনের প্রতিনিধি দল বাসন্তী হাইওয়ে, তারপরে মালঞ্চ সহ হয়ে একেবারে সরবেরিয়া আকুঞ্জিপাড়ার বাড়িতে চলে আসে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর। ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হেফাজতে। সন্দেশখালীর ডনকে নিজেদের জিম্মায় নেওয়ার পরেই সুপার অ্যাক্টিভ সিবিআই। ইডি সিল করে দেয় শাহজাহানের বাড়ি। সেই তালা ভেঙে আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তল্লাশি চলে সরবেরিয়ার শেখ শাহজাহানের মাছের আড়তেও। তল্লাশি চলাকালীন ভিডিওগ্রাফি করা হয়। একই সঙ্গে বসিরহাট মহকুমা আদালতে তথ্য জমা দেন 3 সিবিআই আধিকারিক। 24শে জানুয়ারি অর্থাৎ যেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করার পরে সিল করে দেয় তার তালা, সেই তালা ভেঙে ঘরে ঢোকে সিবিআই আধিকারিক দল এবং অন্য খোঁজে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। 5ই জানুয়ারি যেখানে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি, সেই জায়গাতেই নমুনা সংগ্রহ করে ফরেনসিক। ঘটনার তথ্য সংগ্রহের জন্য সরবেরিয়ার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের আধিকারিকদের একটি দল। জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে আটকও করে সিবিআই। অন্যদিকে সন্দেশখালীর ডুগরিপাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিন আলী শেখের বাড়িতে হানা দেয় সিবিআই। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল নিখোঁজ রহস্য। এই মোবাইল তথ্য লুকিয়ে রয়েছে। এই মোবাইল উদ্ধারে রীতিমতো তারা তল্লাশি শুরু করেছে। গত 55 দিন এই এলাকাতে কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে কথা বলছে, একাধিক সূত্র রয়েছে এই মোবাইলে। অর্থাৎ শেখ শাহজাহানের জীবনকাঠি এই মোবাইলের মধ্যে রয়েছে। সন্দেশখালী আকুঞ্জিপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।